আমরা দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ চাই এবং সন্ত্রাস মাদক মুক্ত আমরা লক্ষ্মীপুর চাই, নাকি বলেন? চন্দ্রগঞ্জ উপজেলার যিনি বিএনপির সেক্রেটারি, তিনি গতকালকে উত্তর জয়পুর ইউনিয়নে আমাদের মহিলা বিভাগীয় দায়িত্বশীলকে তিনি হুমকি দিয়ে আসছেন। যদি তার ক্ষমা তিনি না চান, এই সম্মানিত মহিলাকে হুমকি দেওয়ার কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, আমরা তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 10 নম্বর ওয়ার্ডে আমরা সফর করেছি এবং এখনো করছি। এখানের মূল সমস্যা হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা একটা অধপতিত অবস্থার মধ্যে আছে। এখানে যারা বাস করছেন অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন, নাকি বলেন? এবং এই 10 নম্বর ওয়ার্ডে আমরা আজকে দেখেছি যে এখানে পানির সমস্যা, ড্রেনেজ সমস্যার কারণে বর্ষা হইলে মানুষ কিন্তু ঘর দরজা প্রায় অনেকটা তলিয়ে যায় এবং মানুষের চলাচলের খুবই সমস্যা হয়। গ্যাসের সমস্যা খুবই প্রকট এবং সন্ত্রাস এবং মাদকের কারণে গোটা এলাকা আজকে সমস্যাগ্রস্ত। এই জন্য আমরা দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ চাই এবং সন্ত্রাস মাদক মুক্ত আমরা লক্ষ্মীপুর চাই, নাকি বলেন? আমরা আগামী দিনে এই লক্ষ্মীপুরকে একটা আধুনিক পৌরসভায় আমরা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমরা এই লক্ষ্মীপুরে রেল সংযোগ যুক্ত করার মাধ্যমে আমরা কলকারখানা প্রতিষ্ঠা করে বেকার যুবক তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই দেশটাকে সাজাবার জন্য অতীতের সব সরকার আপনারা দেখেছেন প্রত্যেকবারেই এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এই দেশটাকে দুর্নীতিমুক্ত করে ইনসাফের স্বপ্নের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের সে স্বপ্নের বাংলাদেশ আমরা করতে চাই। এই জন্য আমরা গণভোটে হায়ের পক্ষে রায় দেব, নাকি বলেন? যারা আজকে নায়ের পক্ষে অবস্থান নিয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন যে একদিকে ইলেকশনে অংশগ্রহণ করবেন, আরেকদিকে জুলাই আন্দোলনকে না বলবেন, এটা কিন্তু হইতে পারে না। এটাই সবচেয়ে বড় আমরা মনে করি বৈষম্য। এটা সবচেয়ে শহীদের আন্দোলনের সাথে একটা বেইমানি ছাড়া আর কিছু না। এই জন্যে আমরা আজকের সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ারের কারণে আমাদের আমিরে জামাতের আইডি হ্যাক করে আজকে নারী বিদ্বেষী একটা বক্তব্য দিয়ে আজকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই নাটকটি সাজানো হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের নারী সমাজ আজকে এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির তার বক্তব্যে গোটা জাতি উজ্জীবিত, নারী সমাজ অনুপ্রাণিত। সুতরাং দাঁড়িপাল্লার